সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছেন তা জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে অবস্থানরত রাজনীতিবিদদের ট্রাভেল পাস দেওয়ার কোনো কারণ নেই, তবে আইন বিভাগ চাইলে পলাতকদের ফিরিয়ে আনা হবে। এদিকে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ভারতেই আছেন তার মা শেখ হাসিনা। মিসবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা বর্তমান কোথায় অবস্থান করছে তা নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। সম্প্রতি শেখ হাসিনা দুবাই পাড়ি জমিয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ে, তবে এ বিষয়টি গুজব বলে কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন তার পুত্র। ভারত ও আরব আমিরাতের সরকারও এর সঠিক কোনো তথ্য জানাতে পারেনি। তবে কোথায় আছেন শেখ হাসিনা এমন প্রশ্নের উত্তর নেই পররাষ্ট্র উপদেষ্টার কাছে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। এদিকে ইতালির ভিসা জটিলতার বিষয়ে উপদেষ্টা জানান, জমাকৃতদের মধ্যে 20,000 ভিসা আগামী ডিসেম্বরের মধ্যে ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস। ভিসা দেয়া বা না দেয়া কিন্তু একটা দেশের সার্বভৌম অধিকার। এটাতে আমরা বলতে পারবো না যে কেন ভিসা দেওয়া নাই বা দিয়েছে কেন, এটা জিজ্ঞেস করা যাবে না। এটা তারা তাদের একটা, কিন্তু আমাদের এখন যে বিষয়টা সেটা হলো যে দীর্ঘদিন এটাকে আটকে আছে অনেকদিন যাবৎ, এবং 20,000 কেস ক্লিয়ার্ড হয়েছে রোম থেকে। সেই ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুবই কম। 2-3 জন অতিরিক্ত লোক তাদের দেশ থেকে আসছেন এখানে মিশনে কাজ করার জন্য, এসে যাচ্ছেন। আসলেই তারা তাদের গতি বাড়বে। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।